বাংলাদেশে আমরা বিশেষ কোনো জাতি গঠন করার জন্য ৭১ও হয় নাই, ২৪ও হয় নাই। আমার মনে হয় বিশেষ কোনো জাতিকে প্রায়োরিটি দেওয়ার জন্য যে কোনো একটা জনগোষ্ঠীর লোক সংখ্যা ৭ কোটি আর একটা জনগোষ্ঠীর লোক সংখ্যা ৫,০০০, তাই জন্য তাদের মধ্যে একটা বিভাজন থাকবে। আমি সেই জায়গায় যেতে চাই না। তো সুনির্দিষ্ট কিছু কথা বলতে চাই। যে কোনো বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করে, এদের মধ্যে বিপ্লবের পরে বিভাজন একটা মারাত্মক খারাপ লক্ষণ, যেটা ৫ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি। আমি এই আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট ছিলাম। বিশেষ করে রামপুরা, বনশ্রী, আফতাবনগর এলাকায় আমি কাজ করেছি। বনশ্রীর যেই ব্লকগুলো আছে, আপনারা যারা ওই এলাকায় ছিলেন দেখেছেন, ওই টোটাল রাস্তাগুলো ছোট ছোট বাচ্চারা পেন্টিং করে পুরো রাস্তা ভরে ফেলাইছিল। আমার চোখের সামনে ৩ বছরের একটা বাচ্চাকে নিয়ে তার বাবা আসছে এবং তার বাবা বলতেছে যে, বাবা তুমি এখানে কিছু একটা আঁকো, এই দেশটা কোনো দিন যখন স্বাধীন হবে আমি তোমার একটা ছবি তুলে রাখি, এই ছবিটা ভবিষ্যতে আমরা দেখব। ৫ই আগস্টের আগে কিছু একটা কমন বক্তব্য ছিল, বিকল্প দেখান। আর এখন একটা কমন বক্তব্য আমি খুব শুনি, খুব কষ্ট লাগে। পার্থক্য কোথায়? ওরা যারা আসবে তারাও তো তাই। আরে ভাই, একটা রাজনৈতিক দলের ৭০০ মানুষ গুম হয়ে গেছে বিগত ১৫ বছরে। ১.৫ লাখ মামলা একটা রাজনৈতিক দলের, ৫০ লাখ লোক আসামি। আমাদের অ্যানালাইসিস বিশ্লেষণ করার আগে এগুলো মাথায় রাখতে হবে। আমি কোনো বিশেষ দলের গুণগান গাওয়ার জন্য এখানে আসিনি। যারা ফাঁসির মঞ্চে নিরপরাধভাবে ঝুলছে তাদের স্যাক্রিফাইসকে মনে রাখতে হবে। একটা গোলাপ কুড়ি থেকে ফুল হইতে খুব বেশি সময় নেয় না, কিন্তু এই গাছটাকে পরিচর্যা করে ওই কুড়ি ফোটানোর জন্য, ফুল হওয়ার জন্য প্রচুর সময়ের দরকার। ১৬ বছরে এই দেশের বিরোধী দলগুলো যারা ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করছে, ২০টা ২৫টা ৩০টা দল এই গাছটাকে নার্সিং করে কুড়ি পর্যন্ত নিয়ে গেছে। আর জুলাই এবং আগস্ট হচ্ছে কুড়ি থেকে এই গোলাপটা ফুটছে। আমরা যদি এই বিপ্লবের কোনো স্টেক হোল্ডারদের অস্বীকার করতে শুরু করি, এই বিপ্লব ব্যর্থতার দিকে যাবে, আপনি নিশ্চিত থাকেন। আমি ১টা মিনিট সময় চেয়ে নিব, সেটা হচ্ছে আমার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে এই যে রাষ্ট্র গঠনের জন্য, স্টেট বিল্ডিং কিংবা ন্যাশন বিল্ডিং যাই বলেন। আমাদের যে ইয়াং ফোর্সটা আছে, মুক্তিযুদ্ধেও আমাদের যেই তরুণরা অংশগ্রহণ করেছিল, সেই তরুণদেরকে স্টেট বিল্ডিংয়ে কিংবা ন্যাশন বিল্ডিংয়ে আমরা কাজে লাগাইতে পারি নাই। বর্তমানে যেই জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে কিন্তু ধরেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বিএনপি, জামাত যেরকম সংগঠন, এরকম ৫০০টা সংগঠন এই লড়াইয়ে অংশগ্রহণ করছে। সুতরাং পার্সোনাল ক্রেডিট নিতে যাওয়া স্রেফ একটা আহাম্মকি। এখানে এটা আমাদের বাংলাদেশের জনগণের লড়াই। কেউ লিড দিছে, কেউ জীবন দিছে, অল আর ইকুয়াল।